40 থেকে 100 কোটি ভক্তের সমাগম হবে। একদিনে প্রায় 6 থেকে 10 কোটি ভক্ত একসঙ্গে স্নান করবেন। 12 কিলোমিটারের লম্বা ঘাট তৈরি হয়েছে। মোট 45 দিনের এই আয়োজন 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। 144 বছর পরে আবার এই মহাকুম্ভ, আর এই মহাকুম্ভ প্রয়াগরাজে। আজকের আমাদের আলোচনার যে বিষয় রয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভ। নিউজ টুডের প্রত্যেক দর্শককে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকছি আগামী কিছু মুহূর্ত, এবং আমাদের সঙ্গে শুরুতেই আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করবেন, আমার একেবারে ডান দিকেই রয়েছে পরমার্থ সাধক সংঘ মেলার মাঠের সম্পাদক শঙ্কর চন্দ্র শীল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ টুডের আমাদের স্টুডিওতে। এরপরেই যিনি রয়েছেন অল ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর মহানির্দেশক সনাতন দাস গোস্বামী। স্যার, আপনাকেও অনেক অনেক স্বাগত। নমস্কার। আজকের যে আমাদের মূল আলোচনা প্রয়াগরাজে মহাকুম্ভ, শুরুতেই আপনার থেকে শুরু করব যে এই যে কুম্ভ শব্দটার উৎপত্তি বা এই যে আমরা বলি কুম্ভ মেলা আদৌ কি, তার পেছনের গল্পটা কি রয়েছে? আপনাকে নমস্কার, এবং আপনাদের চ্যানেলের যারা সদস্যবৃন্দ আছে সকলকে আমার তরফ থেকে স্বাগত, এবং ভগবান শ্রীকৃষ্ণ ভালো রাখুক এটি কামনা করি। আজকে যারা দর্শক মণ্ডলী আছেন, কুম্ভমেলা উপলক্ষে যে সুন্দর একটি অনুষ্ঠান চ্যানেলের পক্ষ থেকে করছেন, আমি খুব সাধুবাদ জানাই। দেখুন, আমাদের যে প্রশ্নটা আপনি করেছেন, সত্যি যারা কুম্ভ মেলাতে গেছে, এখানে বিশাল আকৃতির একটা কুম্ভ মানে একটি কলস রাখা হয়। হ্যাঁ, আমি যখন প্রয়াগে গেলাম একটি কলস রাখা হয়, কিন্তু কুম্ভ মেলাতে এই কলসের তাৎপর্যটা কোন জায়গায় এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এমনিতে কত মেলাতে যাচ্ছে, কিন্তু কুম্ভ মেলা মানে কি? কুম্ভ মেলা মানেই হলো সাধু দর্শন, এই তো। এখানে কিন্তু অন্য কিছু নয়, একটু স্নান এবং সাধুদের চরণ ধুলা পাওয়া। কিন্তু কুম্ভ শব্দটা কোত্থেকে আসলো? যারা ভক্তমণ্ডলী, যারা আপনারা নিত্য ভাগবত পাঠ করেন, যারা শাস্ত্র অধ্যয়ন করেন, তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের 8ম স্কন্ধে আছে, এখানে বর্ণিত আছে যে সমুদ্র মন্থনের কথা। তো অনেক বিশাল সেটা আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে বলছি যে কুম্ভ শব্দটা কেন এখানে। দেখুন, সমুদ্র মন্থন হয়েছিল কেন? আমি আজকেও একটি শাস্ত্রে একটি কথা পেয়েছি, যখন দেবতা অসুরদের মধ্যে যখন যুদ্ধ, সবসময় দেবতা এবং অসুরদের মধ্যে একটা যুদ্ধ থেকে থাকে, এখনো চলছে, কিন্তু দেবাসুরের সংগ্রাম কিন্তু বন্ধ হয় না, চলছে। তো মানুষের মধ্যেই দেবতা এবং অসুর। আরেকটি সুন্দর কথা হলো কি, ভাগবত যারা আমরা জানি, শাস্ত্র জানি, আমরা জানি যে দেবতার যিনি পিতা জন্মদাতা, অসুরদের পিতাও কিন্তু একজনই, অর্থাৎ একই পিতার সন্তান আমরা দেবতা এবং অসুর, অর্থাৎ কশ্যপ ঋষির সন্তান, সকলে কিন্তু কাশ্যপ গোত্র। ঠিক আছে? তাহলে এই যে সংগ্রাম বন্ধ তো হয় না। ব্রহ্মার কাছে প্রার্থনা করেছেন, প্রজাপিতা ব্রহ্মা নিয়ে গেছেন সেই ক্ষীরোদ সাগরের পাড়ে ভগবান নারায়ণের কাছে। তখন বলছিলেন যে একটি কাজ করো, শত্রুকে অসুরদের সঙ্গে যুদ্ধ করে পারবে না, একটি সন্ধি স্থাপন করো। ঠিক আছে? তো কি করব সন্ধি স্থাপন করে? না, তোমাদেরকে অমর হতে হবে। কি করতে হবে? সমুদ্র মন্থন করতে হবে, সেখান থেকে অনেক কিছু উঠবে, এবং সেখান থেকে একটি অমৃত কুম্ভ উঠবে। এই হলো কুম্ভ শব্দটা প্রথম সূচনা। হ্যাঁ, নারায়ণ বলছিলেন। তো এখানে আমি সংক্ষিপ্ত বলছি, পরে আলোচনায় আসবো। তাহলে কুম্ভ শব্দের অর্থ যদি বলি যে যেটা কলস বা কলসি যেটা বলা হয়, সেটাকেই কুম্ভ বলা হচ্ছে। এই কলসিটা হচ্ছে অমৃতের কলসি। দেবতার অসুরদের যুদ্ধে যেটা সমুদ্র মন্থন
সমুদ্র মন্থনে যে কলসিটা উঠেছিলেন অমৃত কুম্ভটা, এটা কুম্ভ মানে শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় বলা হয়, ওই কুম্ভটার উপর নির্ভর করেই হ্যাঁ সেই কুম্ভ মেলার শব্দটার নামটা আমরা পেয়ে থাকি। হ্যাঁ, তো এইখানে কেন বা সেই কুম্ভ মেলাতে সেখানে কুম্ভটা রাখা হয় তার কারণ আছে। এখানে সকলেই আমরা শাস্ত্রে এটা পেয়ে থাকি যে যখন ছোট্ট একটি কথা বলছি, আমি যখন গেলাম প্রয়াগরাজে একবার দেখলাম প্রথম যখন শাহী স্নান বিভিন্ন স্নান হয়, ভক্তরা যারা গেছেন তারা দেখতে পারবেন, প্রথমেই যারা দিগম্বর যারা সাধুরা তারা সবাই জলে ঝাঁপিয়ে পড়েন। হ্যাঁ, প্রথম নাকি দেবতারা স্নান করেন, তারপরে সাধুরা স্নান করেন, তারপর আপামর যারা জনসাধারণ যারা আমরা পুণ্যার্থী তারা সকলেই সেখানে অবগাহন করি, স্নান করি। হ্যাঁ, সেখানে বিশ্বাস করি যে সেখানে অমৃত বিন্দু পড়েছে। ওই যে কুম্ভ থেকে বিন্দু পড়েছে বলেই এটাকে কুম্ভ মেলা বলা হয়। এটাই তার সংক্ষিপ্ত। শুধুমাত্র কি প্রয়াগরাজে এই বিন্দুটা পড়েছে না কোথায় কোথায় পড়েছে? না, এখানে আরেকটু কথা আছে। যখন অমৃত কুম্ভ উঠল তখন মানে কে আগে মানে অমৃত মানে খাবে, গ্রহণ করবে, এটা নিয়ে একটু কারাকারি চলছিল। হ্যাঁ, তো এমন সময় ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ হচ্ছেন, তিনি সমস্ত জগৎকে তিনি রক্ষা করেন। তখন তিনি খুব সুন্দরী মোহিনীর বেশ ধরে উনি এসেছিলেন দেবতাদের মোহিত করার জন্যে। হ্যাঁ, তো দেবতারা দেখে মানে উন্মাদের মতো এত সুন্দর রমণী কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো। হ্যাঁ, বলছেন তোমরা কি করছো, শোনো তোমরা শাড়িতে বসো, আমি পরিবেশন করব। তো দেবতারা আনন্দে মানে আটকানো হয়ে গেল, বাহ এত সুন্দর রমণী আমাদেরকে পরিবেশন করবেন। হ্যাঁ, ওই যে দেবতা অসুরদের যে কাড়াকাড়ি চলছিল তখন নাকি অমৃতের বিন্দু পড়েছিলেন 4টি জায়গায়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগরাজ। তো এই জন্য 4টি জায়গায় বিশেষ করে কুম্ভ মেলা হয় যেখানে অমৃতের বিন্দু পড়েছিলেন। অমৃতের বিন্দুর অমৃতের স্বাদ বা অমৃতের পরশ পাওয়ার জন্যেই কোটি কোটি জনতা, যেটা আপনি বললেন যে আমরা সেখানে ভিড় করি যাতে একটু অমৃতের স্পর্শ। আচ্ছা, এবারে একটু শঙ্করবাবু আপনার কাছে যাব। এই যে কুম্ভ মেলাটা এবারে আমরা যেটা শুনতে পাচ্ছি যে পূর্ণ কুম্ভ মানে মহাকুম্ভ যেটা 144 বছর পরে হয়, 12 বছর পরে তো পূর্ণকুম্ভ হয় এবং 144 পর মানে 12টা পূর্ণকুম্ভের শেষেই এসে সেই মহাকুম্ভটা যেটা এবারে প্রয়াগরাজে হচ্ছে। তো এই যে কুম্ভের ধরনগুলো, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ, এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলেন যে কি কি ধরনের কুম্ভ আছে এবং কত বছর পর পর কুম্ভ মেলাটা হয় কি হয়? কুম্ভ মেলাটা প্রকৃতপক্ষে প্রথমে সত্যযুগ থেকেই শুরু হয়েছিল, কিন্তু কোথায় বা কখন হয়েছিল এটা জানা যায় নাই। কলিকালে আমাদের আদি জগৎগুরু শঙ্করাচার্য তিনি কুম্ভ মেলার প্রচলন করেছেন এবং বিশেষত আমাদের পরমার্থ সাধক সংঘের যিনি গুরুদেব ছিলেন ব্রহ্মলীন মহামণ্ডলেশ্বর 1008 শ্রীমৎ স্বামী বিষ্ণুপুরী পরমহংসদেব মহারাজ, উনি 1968 ইংরেজিতে করেন। তো আমি 86, 95, 98 এবং 2013 এবং এবারও যাওয়ার ইচ্ছা আছে। তবে ওই তিথি নক্ষত্রের কিছু যোগ রয়েছে, সেই কারণেই এইগুলির ওই কখনো পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, আর যখন পূর্ণকুম্ভ চলে ওই সব জায়গাতেও, যেমন আরও বাকি যে 3টি জায়গা রয়েছে নাসিক এবং উজ্জয়িনী বা হরিদ্বার, সেখানেও হচ্ছে। কিন্তু ওই যে বিশেষ যে তিথি নক্ষত্রের যে ইয়েটা আমাদের যেমন প্রয়াগরাজ, গঙ্গা, যমুনা এবং সরস্বতী ত্রিবেণী সঙ্গম, এখানে বেশি পড়েছিল। কারণ ইন্দ্র, যে দেবরাজ ইন্দ্র, ওনার যে ছেলে জয়ন্ত, সে নাকি কাকের রূপ ধারণ করে ছিল এবং তার মুখ থেকে এই 4 জায়গায় পড়েছিল। ওই কারণেই এবার যেমন পড়েছে এখানে আমাদের মহাকুম্ভ, পূর্ণ মহাকুম্ভ প্রয়াগরাজে হচ্ছে। আর এই চলবে আমাদের এই মকর সংক্রান্তি থেকে ইয়ে পর্যন্ত, আগামী মানে এই 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে। এইগুলি আমাদের তিথি এবং যে নক্ষত্র। আর সেখানে আর প্রকৃতপক্ষে যে কুম্ভ মানে কলস, সেখানে নক্ষত্রের কথা বলছেন, সেক্ষেত্রে কোন কোন নক্ষত্রের প্রভাব পড়ে সেক্ষেত্রে?
যে আমাদের যে নবগ্রহ রয়েছে বা যে ধরনের নক্ষত্রমণ্ডলী রয়েছে সেখানে কোন কোন নক্ষত্রকে মূলত নক্ষত্রের উপর নির্ভর করে এই স্থানগুলি নির্ধারণ করা হয়, সেখানে সূর্য চন্দ্র কাদের উপর নির্ভর করে এই মানে স্থানটা নির্ধারণ করা হয়? যেমন এবার বৃহস্পতি গ্রহের মধ্যে ইয়ে হচ্ছে, মানে বৃহস্পতি গ্রহ যখন মানে আবর্তন করে না তখন মানে 12 বছর পর আবার এই রাশির মধ্যে আসে, সূর্যকে ঘুরে এই জায়গায় আসে, তখন 12 বছর পরে হয়। আসলে আমাদের হিন্দু শাস্ত্র বা হিন্দু যে বিজ্ঞান সেটা একেবারে ধর্ম এবং বিজ্ঞান একবার পাশাপাশি। তো বৃহস্পতি গ্রহটা যখন ফিরে আসে তখন আবার আগের যে রাশিটাতে ছিল, যেই জায়গাটা ছিল ওই রাশিতে আসে। বৃহস্পতি দেবগুরু, এই জন্য গুরুকে লক্ষ্য করি সেটা হয়ে থাকে। তো এই যে ত্রিবেণী সঙ্গম সেটাই হচ্ছে আমাদের প্রয়াগরাজ, মানে সমস্ত তীর্থের যে রাজা, প্রয়াগ মানে সমস্ত তীর্থের রাজ, এবং সেখানে এই কুম্ভ মেলাটা হয়, আবার হরিদ্বারে হয় এবং উজ্জয়িনী নাসিকে। তবে নাসিকে কোনো ইয়ে হয় না, এই সাধারণ ভক্তদের সমাগম হয় না, সেখানে শুধুমাত্র মহাত্মারা। তো কুম্ভ মেলার যে মূল তাৎপর্য সেখানে হচ্ছে যে ওই যে সনাতন গোস্বামী বাবাজি বললেন যে আমাদের যে সাধু মহাত্মারা যারা সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, ওনাদের যে দর্শন করা সেটাই আমাদের অমৃত কুম্ভের মূল উদ্দেশ্য। আচ্ছা সনাতন বাবু, এবার আপনার কাছে একটু যাবো। আপনি যেটা বলছিলেন যে যে রাশিটাতে থাকে, ধরুন যেমন বললেন বৃহস্পতি 12 বছর পর ঘুরে আবার বৃহস্পতি এখানেই আসবে, সেখানে আমরা যতদূর দেখেছি বা যতদূর আমাদের স্বল্পজ্ঞানে যতদূর পড়াশোনা বা যতদূর দেখেছি, এটা ইতিহাস বলছে যে 12 বছর পরপর তো মহাকুম্ভটা হয়, পূর্ণকুম্ভটা হয়। সেক্ষেত্রে যে 4টি জায়গার কথা আপনি বললেন যে অমৃতের ফোঁটা যে 4টি জায়গায় পড়েছিল, উজ্জয়ন্ত, হরিদ্বার, নাসিক এবং প্রয়াগরাজ, সেই 12টা কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা যখন পূর্ণ হয়, অর্থাৎ 144 বছর পর সেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় এবং সেটা প্রয়াগরাজেই হয়। কেন? সত্যি সত্যি দেখুন, আমি একটু আধ্যাত্মিক মানে দিকে চলছি, বিষয়টাই তো আজকে আধ্যাত্মিক বিষয়। দেখুন, সাধনার জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, উনিও বলছেন ত্রিবেণী সঙ্গম হচ্ছে সাধনার জায়গা, গঙ্গা যমুনা আর সরস্বতী যে মিলন ক্ষেত্র, যেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, 3টি নদীর সঙ্গম স্থল। ঠিক আছে, এখানে শাক্ত, শৈব, বৈষ্ণব যত কিছু বলি না কেন, আমাদের ওই সঙ্গমস্থলের যে সাধনা, নদীর যে সাধনা, আমি একটু ভেতরে যাচ্ছি, ভক্তরা যারা শ্রবণ করছেন আপনারা ভালো করে জানেন যে আমাদের 3টি বিশেষ নাড়ি আছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না। খুব সুন্দর কথা কিন্তু। হ্যাঁ, আমাদের বিজ্ঞান যেমন বলছেন যে বিজ্ঞানও আছে এবং আমাদের ধর্মশাস্ত্রে আছে, আমাদের মেরুদণ্ডের মধ্যে ষটচক্র আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক মানে নিম্ন ভাগ থেকে আরম্ভ করে একবারে এখানে পর্যন্ত সহস্রার বাদ দিয়ে মানে দ্বিদল পর্যন্ত আর কি। এখানে 2টি পাপড়ি, 2টি পাপড়িওয়ালা পদ্ম আছে, একটা দ্বিদল পদ্ম ব্রুদ্ধের মধ্যে। এরপরে 10ম দল মাঝখানে, হ্যাঁ, বুরুর মাঝখানে যে পদ্মটা আছে এটা দ্বিদল পদ্ম, এইভাবে, হ্যাঁ, মানে একটি হংসের পাখার মতো আকৃতি। তো এইভাবে চতুর্দল থেকে আরম্ভ করে 10ম দল, দ্বাদশ দল, ষোড়শ দল, এরকম করতে করতে দ্বিদল পদ্ম, এখানে সহস্রাগার। কিন্তু আমাদের যত প্রকার নাড়ি আছে মানে দেহর মধ্যে আছে, তার মধ্যে একটি হচ্ছে ইরা, পিঙ্গলা। ভক্তরা মনে রাখবেন যে বাঁদিকের যে নাকের যে নাড়িটা যেখানে শ্বাস প্রশ্বাস বইছে, এটা হলো ইরা বা চন্দ্রনাড়ি, এটা হলো সূর্য নাড়ি, মাঝখানে সুষুম্না নাড়ি। হ্যাঁ, তাহলে এই 3টি স্থলের যে মিলন সাধনা কিন্তু সেই জায়গায়। ভক্তরা যারা আপনারা যেমন শ্রদ্ধেয় রামদেবজি যে আমাদের প্রাণায়াম যে দেখিয়েছেন, আমরা অনেক সময় মনে করি যে প্রাণায়ামটা হলো একটা মানে এক্সারসাইজ, মানে শারীরিক। আসলে এমনটা না। কিন্তু এই প্রাণায়াম কিন্তু আমরা যারা শিষ্যবৃন্দকে মানে শিখাই, যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন কিন্তু প্রাণায়াম প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাণায়ামটা হলো ঠিক এইভাবে, যখন আপনি প্রথম যে ইরা নাড়ি দিয়ে তুলবেন, তারপরে
শ্বাসটাকে ধরে রাখবেন, এটাকে বলা হয় কুম্ভক। তখন কিন্তু 3টি মিলন ক্ষেত্র হয়, সঙ্গম হয়। হ্যাঁ, মানে ইরা, পিঙ্গলা, সুষুম্না এক জায়গায় যখন আছে, যতক্ষণ পর্যন্ত আমি ধ্যানে কুম্ভকে থাকতে পারবো ততক্ষণ কিন্তু আমার সাধনা, ততক্ষণ আমার ঈশ্বর দর্শন হবে, যদি আমি মানে একনিষ্ঠতা ঠিকভাবে রাখতে পারি। তাহলে সাধনাটাই যদি আমার ত্রিবেণী সঙ্গমে হয়, তাহলে প্রকাশ্যে যেটা এলাহাবাদ প্রয়াগরাজ, যেটা তীর্থের শ্রেষ্ঠ স্থান, যেখানে এখানেও সেই গঙ্গা যমুনা সরস্বতী মিলন ক্ষেত্র। বৈষ্ণব সাধক বলি, শাক্ত শৈব যত সাধক বলি, সেই শ্বাস প্রশ্বাস যে প্রাণায়াম, এই দ্বিদল পদ্মে ধ্যান ছাড়া কিন্তু সাধনা সম্ভব নয়। হ্যাঁ, ধ্যান ছাড়া কিন্তু সাধনা সম্ভব নয়। ধ্যান আমরাও করি, যতটুকু পারি করি, ভক্তরা আপনারা করেন। তাহলে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ আজ হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের শাস্ত্র যেমন বলে দিয়েছে, আজকে ইতিহাস আমাদেরকে বলে দিয়েছে 144 বছর পর, যে সাধনা করতে হলে সেই গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্রে সাধনা করো। তাই প্রয়াগরাজ। আপনার কাছে এবার একটু যাব, এই যে কুম্ভ বা মহাকুম্ভ বা অর্ধকুম্ভ বা পূর্ণকুম্ভ, যেখানেই যখন যাচ্ছে, এই যে সাধুদের সঙ্গম স্থল, সেখানে তো শাক্ত কিংবা শৈব কোনো ভেদাভেদ থাকে না, সেখানে তখন সবাই এক হয়ে যায় ঈশ্বরের সাধনায়। দেখেন, আমাদের একটা পুষ্পদন্ত একটি স্তব রচনা করেছিলেন মহাদেবের উদ্দেশ্যে, সেটার নাম হচ্ছে শিব মহিম্ন স্তোত্রম। সেখানে আছে রুচিনাং বৈচিত্রাদ ঋজু কুটিল নানা মতজুষাম নৃণাম একগম্য, অর্থাৎ সাধকদের যোগ্যতা, সাধনার যে যোগ্যতা এবং রুচি ভিন্ন ভিন্ন। তাই সনাতন ধর্মের এটাই একটা বৈশিষ্ট্য, যে আমরা কেউ শৈব, কেউ গাণপত্য, কেউ সূর্যের উপাসক, কেউ বৈষ্ণব, যে যেই পথেই উপাসনা করেন না কেন, নৃণাম একগম্য, আমরা সবাই গন্তব্যস্থান এক জায়গায়। তাই সনাতন ধর্মের মধ্যে আমাদের অনেক মতের বিরোধ আছে, মত পার্থক্য আছে। যেমন আচার্য জগৎগুরু শঙ্করাচার্য, তার ওনার যে মত অদ্বৈত, আবার বিশিষ্টাদ্বৈতবাদ আছে, অচিন্ত ভেদভেদ, এরকম মত রয়েছে। এবং একটা কথা আমি বলতে চাই, যেমন আমাদের গীতা পরীক্ষা হয়, সেখানে দেখা যায় যে কোনো ছাত্র যদি রামানুজের মতে উত্তর লেখে, আমরা তাকেও পূর্ণ মার্কস দেই, ফুল নাম্বার দেওয়া হবে, কিন্তু সেই মত অনুসারে যেন সেটা লেখা শুদ্ধ হয়। আমাদের শাস্ত্র নিয়ে মতবিরোধ আছে, তর্ক হয়, কিন্তু শাস্ত্র নিয়ে হয় না। কাজে এই যে মিলনস্থল, এবং আমাদের দেখেন সনাতন ধর্মে যেই পূজা করি আমরা কি বলি? হরি বল, মনসাপ্রীত হরি বল, শনিপ্রীত হরি বল। এই যে মৌলিক বৈশিষ্ট্য, এবং আমরা জানি না কে কোন গুরুদেবের শিষ্য, আমরা সবাই মনে করি ঈশ্বর যেমন এক এবং অভিন্ন, এবং গুরুতত্ত্ব এক এবং অভিন্ন, নাম এবং রূপ শুধুমাত্র ভিন্ন ভিন্ন। এই সনাতন ধর্মের বৈশিষ্ট্য, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, অমৃত। আসলে উৎস একটাই, রাস্তাটা আলাদা আলাদা হয়ে সেই উৎসে পৌঁছানো। সনাতন বাবু, এবারে আপনার কাছে যাব আরো একটা জিনিস। আপনি বৈষ্ণব মতে বিশ্বাসী, সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে এই যে কুম্ভ মেলাটা, বা সেটা পূর্ণকুম্ভ হোক, অর্ধকুম্ভ হোক বা মহাকুম্ভ হোক, এই মানে কুম্ভ মেলার ক্ষেত্রে দেখা যায় যে তন্ত্র সাধনা বা যেটাকে আঘরি সাধু বলা হয়, তাদের যে একেবারে প্রকাশ্যে আসাটা, সেটা একমাত্র কুম্ভ মেলাতেই দেখা যায়। আর এমনিতে যে অন্যান্য জায়গায় বা অন্যান্য স্থলে তারা তো সারা বছর সেখানে সমাধিতে লীন থাকেন, সেখানে শ্মশানে তারা তন্ত্র সাধনা করেন, কিন্তু কুম্ভ মেলাটায় তাদের খুব একটা অংশগ্রহণ দেখা যায়। কেন? মূলত কি কারণ? অন্য সময় যেটা দেখা যায় না। সাধারণত আমরা যখনই কোনো ধর্ম স্থানে যাই, সেখানে সাধু সন্ন্যাসীদের, সেটা বৈষ্ণব মতে হোক বা শৈব মতে হোক, আমরা সাধু সন্ন্যাসীদের দেখতে পাই, কিন্তু যারা তন্ত্র সাধনা করেন, অর্থাৎ এই যে অঘরী সাধুদের কথা বলছি, তাদের আমরা দেখতে পাই না কোথাও কোনো ধর্মস্থানে। একমাত্র শ্মশান তাদের তন্ত্র সাধনার জায়গা, সেখানে সেই কুম্ভ স্থানেই একমাত্র তারা বেরিয়ে আসেন। দেখুন, এখানে আপনি যেটা বলছেন খুব মানে সেটা গ্রহণযোগ্য প্রশ্ন।
যে অন্যান্য সাধুদের সবসময় আমরা দেখতে পাই। দেখুন, আমি একবার কেদারনাথ গেলাম, সেখানে খুব ঠান্ডা, কেদারনাথ তো খুব ঠান্ডা। সেখানে সকালবেলা ভোরবেলা মন্দির দর্শন করতে গেলাম, সেখানে ঘোরাফেরার সময় হঠাৎ করে কেদারের বিগ্রহের সঙ্গে বাইরে একজন সাধু বসে আছে, শুধু ন্যাংটি পড়া, খালি গা, প্রচণ্ড ঠান্ডা, -ডিগ্রি। ওনাকে প্রণাম করলাম, উনি বাংলায় কথা বলল। বাবা আপনার কোনখানে ঠিকানা? বললাম বাবা চিনবেন না তো, বাংলাদেশ চিনেন তো? তার পাশে ত্রিপুরা, ইন্ডিয়ার মধ্যে। ও ত্রিপুরেশ্বরী মন্দির আছে এখানে, উনি বলছেন। আমার যাওয়ার ইচ্ছা, কিভাবে যেতে হয়? তো বললাম আমি আগরতলা থেকে। কিন্তু পরক্ষণে আমার মনে হলো যে ওই সাধু কি করে কেদারনাথ থেকে সেই ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করবে? তাহলে তারা কিভাবে আসেন? যেটা মনোরথ বা কুম্ভকে সাধুরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে এখানে প্রমাণ। কিন্তু এত ঠান্ডার মধ্যে কি করে একজন সাধু বাবা, একেবারে গায়ে কিছু নেই। দেখুন, আমরা অনেক কিছু পারি, আমরা কিন্তু লজ্জাকে বিসর্জন দিতে পারি না। হ্যাঁ, আমরা যাই বলি না কেন, কুম্ভ মেলাতে যারা যাবেন, আমি সকলের কাছে প্রার্থনা করছি, আমি যতটুকু পারি ততটুকু করি, শুধু সাধুদের চরণ ধুলা একটু গায়ে মাখবেন। ভাগবত বলছেন যে, এবং নরোত্তম দাস ঠাকুর বলছেন, ভাগবত বলছেন প্রথম স্কন্ধে, যে তীর্থ জলকে স্পর্শ করলে পবিত্র হয়। হ্যাঁ, গঙ্গার পরশ পেলে পশ্চাতে পাবন, সাধু বা বৈষ্ণব দরসে সদ্যপুত করে মন। হ্যাঁ, গঙ্গার জলকে স্পর্শ করলে কিংবা গঙ্গার জলে যদি আমরা অবগাহন করতে পারি, স্নান করতে পারি, তাহলে আমরা পবিত্র হই। কিন্তু কি আশ্চর্য, শাস্ত্র বলছেন যে সাধুকে দূর থেকে যদি দেখা যায়, যদি দেখতে পারি, তাহলে পবিত্র হয়ে যায়। তাহলে এই যে জগন্নাথ যেমন তার নিজ মন্দির থেকে বেরিয়ে যান ভক্তদের দর্শন করার জন্যে, সাধুরাও কুম্ভ মেলাতে নিজের যে আখড়া, যার গৃহ কুটির, এখান থেকে বের হয়ে আসেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। এবং অনেক কঠোর তপস্যা আছে এখানে। হ্যাঁ, যেমন ধরেন কেউ দেখবেন লোহার বড় বড় শলাকার উপরে শুয়ে আছে, কেউ দেখবেন, আমি একজন সাধুকে দেখেছি, আমার সৌভাগ্য জুটেছে যে 12 বছর পার হয়ে গেছে, এখন হয়তো আরো অনেক বছর পার হয়ে গেছে, উনি কখনো নিচে বসেন না, দাঁড়িয়ে থাকেন। দাঁড়াতে দাঁড়াতে ওনার যে হাঁটুর যে পাটা সমান হয়ে গেছে, মানে আর হাঁটুটা মানে ভাঙতে পারে না। এই যে কৃচ্ছতা, কঠোর সাধনা, হ্যাঁ, এই কঠোর সাধনা যারা করেন তারা বেশিরভাগ একটু আড়ালে থাকেন। দেখুন, আমরা সাধু, কিন্তু আমরা বিষয় নিয়ে আছে। হ্যাঁ, কিন্তু তারা একেবারেই বিষয় পরিত্যাগে, হাজার হাজার লক্ষ লোকের সামনে, হ্যাঁ, তারা নির্বস্ত্রে, দিগম্বর, যাকে শুদ্ধ ভাষায় বলা হয়, দিগম্বর যাদের, দিগম্বর, তারা যেভাবে বিচরণ করেন, হ্যাঁ, যেখানে সবচেয়ে বড় লজ্জাটাকে যারা বিসর্জন দিয়েছেন, ঠান্ডা গরম যেটাকে বিসর্জন দিয়ে, না কোনো বোধ নেই। কিন্তু এমন নয় কিন্তু যে তারা মাতাল, তারা কথা বলতে পারে না, তারা পাগল, এমন না। কিন্তু খুব ভালো কথা বলে, সুন্দর আশীর্বাদ করে, সবকিছু করে। তাহলে কুম্ভ মেলার তাৎপর্যটাই এইটা, সাধু দর্শন, সাধুদের চরণ ধুলা পাওয়া, এবং সাধুরা যে জলে স্নান করবেন, ওই জলে স্নান করে আমাদের শরীরে রন্ধ্রে রন্ধ্রে যেন সেই অমৃতের বিন্দু প্রবেশ করেন। এবং আরেকটি ছোট্ট কথা হলো যে এই কুম্ভ মেলাতে একমাত্র শুধু সাধুই দেখা যায়, কিন্তু আছে না যে মেলার যে অন্য যে সামগ্রী, আমরা যেমন সরস্বতী পূজা উপলক্ষে মেলাতে গেলাম, কত কিছু কেনার, এই সেই না, এখানে এরকম না, কিন্তু না কোনো পসরা এত কিছু নেই। কিন্তু আমি গেলাম তো দেখলাম শুধুমাত্র সাধুর পসরা সেখানে আছে, যাদের হৃদয়ে সেই ভাবনা আছে যে আমরা কুম্ভ মেলাতে যাব, সাধু দর্শন করব, স্নান করব, পুণ্য অর্জন করব। একটু আপনাকে আরো একটা জিনিস জানতে চাইবো, সেখানে এই যে কুম্ভ স্নান বা এই যে সাধু দর্শন, সেখানে কি কোনো নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যে কিছু পালন করতে হবে? যেমন আমরা মন্দিরে যাই, মানে সেখানে হয়তো বা আমরা নিরামিষ আহার করে যাই, বা শুদ্ধ বস্ত্র তো যাই, স্নান শুদ্ধ বস্ত্র, বা কখনো কখনো কেউ সেখানে উপোস করেন। কুম্ভ মেলার বা কুম্ভ স্নানের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে সেক্ষেত্রে?
দেখুন দেখুন এখানে যে কথাটা আমরা বলছিলাম যে সাধু দর্শন, আমি ছোট্ট কথা বলে শেষ করছি। গুরুদেব আসছেন বাড়িতে, আপনারা তো ভক্তরা, আপনাদের গুরুদেব আছে, গুরুদেব বাড়িতে আসছেন, তো গুরুদেবকে দেখার পরেও এই ভক্তকে দেখা যাচ্ছে না বাড়িতে। তো গুরুদেব বলল সে কোথায় গেল, না একটু পরে আসলো, বাবা স্নান করে আসতাম, আপনি আসছেন। তো গুরুদেবকে দেখা মাত্র কিন্তু প্রণাম করেননি, স্নান করে এসে গুরুদেবকে প্রণাম করছে, সেটা ভুল। গুরুদেব বলছে দেখো তুমি আমাকে দর্শন করে তুমি স্নান করতে গেলে, মানে দর্শন মাত্রই তো স্নান হয়ে গেল। আমাদের হিন্দু শাস্ত্র এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন যে সাধু দর্শন মাত্রই সে পবিত্র হয়ে গেল, কোনো নিয়ম নেই, ঠিক আছে? না না, কোনো আলাদা কোনো নিয়ম নেই এখানে, কোনো বলা হয় না যে নিরামিষ খেতে হবে, খেয়ে গিয়ে স্নান করতে হবে। কিন্তু একটি তীর্থক্ষেত্রে গেলে কি আর আমিষ খায়? না না, কোনো নিয়মাবলী নেই, নিয়মাবলী একটাই, সাধু দর্শনেই পবিত্র হয়ে যায়, বাস এতটুকু। শঙ্কর বাবু, এবার আপনার কাছে একটু আসবো। এই যে আমরা তো প্রয়াগরাজে যাচ্ছি, বা আমরা সেখানে এখন যেমন মহাকুম্ভ প্রয়াগরাজে যাচ্ছেন, প্রত্যেকেই যাবেন আগামীকাল থেকে, সেখানে যে যাত্রাটা শুরু হবে 45 দিনের, সেখানে যখন মানে পূর্ণকুম্ভগুলো হয় হরিদ্বার, নাসিক বা উজ্জয়ন্তে, সেখানেও লোকে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে এখন সেই সঙ্গে মিলিয়ে, যেমন আমাদের রাজ্যেও কিছুদিন আগে কুম্ভ হয়ে গেল, কুম্ভ মেলা যেটা রানীর বাজারে সেটা হয়েছে হাওড়া নদীতে, এটার কি কোথাও কোনো যোগ আছে? আদৌ কি এই কুম্ভের সঙ্গে এই কুম্ভের কোনো যোগ আছে, নাকি শুধুমাত্র মানে আমাদের মানসিক শান্তি? হ্যাঁ, এই বিষয়ে আমি একটু বলতে চাই। দেখুন, আমাদের গীতার প্রশস্তিতে আছে গঙ্গা গীতা চ গায়ত্রী সাবিত্রী হৃদি স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা, গীতা, গায়ত্রী এবং গোবিন্দ, এই যে চতুর্গকার সংযুক্ত, যিনি এই চতুর্গকারের সঙ্গে সংযুক্ত থাকেন, সাধক জীবন তার আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। তো গঙ্গা স্নান এরকম একটা জিনিস, আমি গুরুদেবের মুখে শুনেছি। অনেকে আমরা কি করি, সকালবেলা যখন গঙ্গা স্নানে যাই, বাথরুম থেকে এসে চলে যাই, গুরুদেবের নির্দেশ যে না, যখন গঙ্গা স্নানে যাবে তুমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গায় যাবে। কেননা গঙ্গা কিন্তু নদী নয়, গঙ্গা হচ্ছেন মা। সেই মায়ের কাছে তুমি যাচ্ছ, সেখানে গঙ্গাকে শুধুমাত্র নদী ভাবলে সেটা অপরাধ। কাজেই এই যে গঙ্গার মাহাত্ম্য, সুতরাং এখানে যে আমাদের কুম্ভমেলা করলেন এই আসামপাড়া রানীর বাজার, সেখানে এটা যারা যেতে পারেন না দূর দূরান্তর, কারণ আমাদের অনেকের টাকা পয়সার সামর্থ্য নাই বা অসুস্থতা, তো সেখানেও সাধু দর্শন। সুতরাং সাধু দর্শনের একটা সাধু সঙ্গ, আচার্য শঙ্কর বলেছেন যে আমাদের মানব জীবন সার্থক করতে গেলে মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং এবং মহাপুরুষ সংশ্রয়ম, এই তিনটা খুব দরকার। মনুষ্য জন্ম লাভ, এবং দ্বিতীয় হচ্ছে মুক্তির ইচ্ছা, এই বৈরাগ্য যাতে উৎপন্ন হয়, বিষয়কে বিতৃষ্ণা যাতে আমাদের মনে জাগে, এই যে বৈরাগ্য উৎপন্ন হওয়া, তখনই আমাদের মুমুক্ষুতা জাগে, যেন আমার আর এই ধরাধামে এই ভবার্ণবে আর আসতে না হয়। আমি শুধুমাত্র ব্রহ্মপদ লাভ বলেন, অথবা আত্মজ্ঞান লাভ বলেন, অথবা ঈশ্বর দর্শন বলেন, বা ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধাম যাই বলেন, অর্থাৎ আমরা যেন আর এই অনিত্যম অসুখং লোকম ইমং প্রাপ্য ভজস্বমাম, এই সংসারে যেন আমাদের আসতে না হয়। সুতরাং মহাপুরুষ সংশ্রয়ম অর্থাৎ সাধু সঙ্গ। সুতরাং এই অর্থে আমাদের যে কুম্ভমেলা হয়েছে, সেটা হয়তো তেমন মাহাত্ম্য না থাকলেও ওই সাধু সঙ্গের ফলে, সাধু সঙ্গ আমাদের বাবা যে জানেন যে ভাগবত রয়েছে, হ্যাঁ, শ্রবণম কীর্তনম মঙ্গলম। সুতরাং এই সাধু সঙ্গ করাই আমাদের একটা
বিশেষ উদ্দেশ্য, সুতরাং তারও তাৎপর্য যথেষ্ট রয়েছে। আসলে আপনাদের কথায় যেটা বুঝতে পারছি, কুম্ভ মানেই যেটা শুরুতেই সনাতন বাবু বলেছিলেন যে সাধু সংঘ লাভ, সেটা আমাদের ত্রিপুরা রাজ্য হচ্ছে কোথাও না কোথাও মানসিকভাবে তো কিছুটা হলো যারা যেতে পারছেন না তাদের তৃপ্তি রয়েছে। আপনার কাছে একটু যাব, আপনারা তো বিভিন্ন যেমন আপনি অল ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর মহানির্দেশক, সেখানে বিভিন্ন জায়গায় পাঠদান করেন, বিভিন্ন জায়গায় কীর্তন করেন। তো এই যে কুম্ভ মেলা, সেখানে অনেক ভক্তরাই যেতে চান, আপনাদের কি এই মণ্ডলীর মাধ্যমে কোনো ধরনের আয়োজন করা হয় বা কিছু কোনো ধরনের উদ্যোগ থাকে কি সেখানে এই কুম্ভ মেলায় যারা ভক্তরা যেতে পারছেন না বা যেতে চাইছেন একসঙ্গে করে তাদের নিয়ে যাওয়া বা কোনো ধরনের উদ্যোগ থাকে কি? দেখুন, রানীর বাজারের যে কথাটা বলছেন, রানীর বাজারে আমাদের স্টল ছিল, গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলী স্টল ছিল, যারা গেছে তারা দেখেছে। এবং আমরা যে 1 জানুয়ারি যে পরিক্রমাটা হয়, শোভাযাত্রা সংকীর্তন, সেখানে আমরা যোগদান করি। প্রায় 300-400 ভক্তবৃন্দ নিয়ে আমরা সেখানে পরিক্রমায় ছিলাম এবং 7 দিন আমাদের ভজন কীর্তন স্টলে ছিল। হ্যাঁ, যিনি রঞ্জিত আনন্দগিরি মহারাজ, তো ওনার সঙ্গেও সম্পর্ক আছে এবং আমরা সেখানে আমার পাঠও ছিল, একদিন কুম্ভ মেলাতে প্রবচন ছিল, বক্তব্য ছিল, কীর্তন ছিল, তো যোগদান করেছি। যেটা বললেন সত্যিই, কুম্ভ মেলাতে যে হরিদ্বার বা প্রয়াগে যেতে আমাদের একটু অসুবিধা হয়, যেটা উনি বললেন আর্থিক। এবং আজ থেকে 26 বছর আগে আমাদের গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলী সংগঠন তৈরি হয়। আমরা বারবারই আমরা মাননীয় যে সরকার, যখন যে সরকার ছিল, সরকারের কাছে আমরা প্রার্থনা করেছিলাম যে কুম্ভ মেলাতে যেন ত্রিপুরার সাধুদের জন্য একটি রেল দেওয়া হয়, যেন একটু রেলের ব্যবস্থা করা হয়। অনেক সাধুরা আছেন যেতে পারছেন না, হ্যাঁ, যদি দেওয়া হয় তাহলে হয়তো আমরা সেই সদস্য বের করতাম যারা যাবে। কিন্তু এটা নিজস্বভাবে উদ্যোগ নেওয়া আমাদের সম্ভব হয় না আর্থিক অনটনের জন্য, সেটা পারি না। তো পারি না বলেই যেটা উপকুম্ভ যেটা ধরা হয় রানীর বাজারে, আমরা সেটা করেছি। হ্যাঁ, দলে দলে বিভিন্ন জায়গা থেকে আমাদের শাখা সংগঠন থেকে এসেছে, হ্যাঁ, উদয়পুর থেকে এসেছে, সোনামুড়া, তেলিয়ামুড়া, বিভিন্ন জায়গা থেকে, এমনকি ঊনকোটি ধলাই জেলা থেকেও এসেছে, তো যোগদান করেছে। তো আমি সমস্ত গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলীর মহানির্দেশক হিসাবে আমি যারা সংগঠনের 7 জেলাভিত্তিক 8 জেলাভিত্তিক আছে, তো যে ভক্তরা আছেন, যদি আপনারা যেতে চান তাহলে আমাদের তরফ থেকে কোনো একটা অনুমোদন বা কার্ড আমরা দিয়ে দেব। কিন্তু আমরা অর্থ জোগাড় করে একসাথে সকলকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা আমরা সাহস পাই না আর কি, এজন্য আমরা করি না। কিন্তু যাওয়া তো অবশ্যই কর্তব্য, আমি বারবার বলছি ভক্তদের যাওয়ার কর্তব্য। আমিও যদি চেষ্টা করি, ওই বাবাজিও বলছেন যে আমি যাব, হ্যাঁ, তো আমিও চেষ্টা করবো যাওয়ার জন্য। বিশেষ রেলের কথা যেটা বলছিলেন যে সরকার প্রশাসনের কাছে আপনাদের বারে বারে যারাই সরকারে ছিল, সরকার প্রশাসনের কাছে আপনাদের একটা বিশেষ রেলের দাবি বা একটা আবদার ছিল, সাধুরা যেন যেতে পারেন, সেখানে কিছুটা হলেও নিখরচায় যেন যেতে পারে। এই নিউজ টুডের আজকের এই প্রয়াগরাজ মহাকুম্ভের আলোচনায় যখন বসেছেন, নিউজ টুডের ক্যামেরা দিয়ে কি কিছু বলতে চাইবেন সরকার প্রশাসনের উদ্দেশ্যে? দেখুন, হ্যাঁ, নিশ্চয়ই বলবো। যেটা বলার জন্য আমাদের গত ফেব্রুয়ারিতে সম্মেলন হয়েছিল এই যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে, হাজার হাজার ভক্তবৃন্দের সমাবেশ। তো আমি আজকে নিউজ টুডের যে পর্দায় যারা ভক্তরা বসে আছেন, নিশ্চয়ই। তো আমি একটি বিষয় ধন্যবাদ জানাই যে রানীবাজার যে কুম্ভ মেলাতে শ্রদ্ধেয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উনি আমাদের গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলীর জন্য 7খানা বাসের অনুমোদন করেছেন এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 7টি বাসের টাকা দিয়ে দেবেন উনি বলছেন, কথা দিয়েছেন। আমি ওনার প্রতি আমার কৃতজ্ঞ রইল এবং বাস গাড়ির নম্বর কত গেছে, টাকা সব আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি। উনি বলছেন যে টাকা দেবেন, তো আমি কৃতজ্ঞ জানাই মন্ত্রী মহাশয়কে। তো বিশেষ করে আমাদের অনেকগুলি দাবি ছিল, দাবির মধ্যে একটি দাবি যে কুম্ভ মেলায় যে আমাদেরকে বিনা ভাড়ায় যেন আমরা সাধু সন্তরা যেতে পারি, এই সুযোগটা যেন আমাদের মন্ত্রী বাহাদুর এবং প্রণম্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলছি, যদি এটা দাবি ছিল দীর্ঘদিন ধরে, দাবিটা মিটে নাই, কুম্ভ মেলার জন্য কিছু দেওয়া হবে। কুম্ভ
একদম রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এই অনুরোধ বা আপনার যেটা রয়েছে না, আপনাদের দাবি যেটা রয়েছে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে, এটুকু আশা রাখি। আপনার কাছে জানতে চাইবো, পরমার্থ সাধক সংঘ একই প্রশ্ন, যে এই কুম্ভ মেলা নিয়ে বা কুম্ভ মেলায় যাতায়াত নিয়ে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয় শিষ্যদের ক্ষেত্রে? আমি প্রায় 150 জন যাত্রী সেখানে পাঠানোর ব্যবস্থা করেছি এইবার, কারণ সেখানে আমাদের তাবু হয়। গুরুদেবের ব্রহ্মলীন হওয়ার পর বর্তমান যিনি সংঘগুরু মহামণ্ডলের 1008 শ্রীমৎ স্বামী প্রণব চৈতন্যপুরী মহারাজ এবং স্বামী সোহং চৈতন্যপুরী মহারাজ এবং স্বামী অবধেশ চৈতন্যপুরী মহারাজ, ওনারা 3 জন সেই মেলার শিবির পরিচালনা করেন। তো আমার উপর ত্রিপুরার বিশেষত আগরতলার দায়িত্ব থাকে। 150 জনের মতো যাত্রী এখান থেকে গেছে, আমার কাছে টাকা জমা দিয়েছে, ওদের সেখানে থাকার ব্যবস্থা। কিন্তু অনেক তীর্থযাত্রী আমি পাইছি যারা নাকি শারীরিক কারণে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই না কোনো ফ্লাইটের ব্যবস্থা, আর ট্রেনে তো কোনো সুবিধা নেই, সব ওয়েটিং লিস্ট, কিন্তু ওনারা যেতে চান। সুতরাং প্রায় ধরেন 92 জন গেছে প্রথম স্নানে। আমার শুধু পরমার্থ সাধক সংঘ শুধু যাদের আমি করেছি, তাছাড়াও কিছু অন্যান্য শিষ্য যারা ওনারা আলাদা নিজে থেকে গেছেন, তো আরও যাবেন দ্বিতীয় স্নান এবং তৃতীয় স্নান। সেখানে আমাদের ওই সরস্বতী পূজার পর আর থাকছে না, কিন্তু অনেকেই আমার কাছে ওই শুধু সঙ্গী চাইতেছেন যে আমরা যদি যেতে পারি, কিন্তু কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কাজেই আমাদের আশ্রম আনা নেওয়ার ব্যাপারে কোনো সময় দায়িত্ব নেয় না, সেখানে থাকা খাওয়া বা বিছানাপত্র এইগুলি ব্যবস্থা করা হয়। কিন্তু ওই উনি যে বাবাজি যে বললেন সেটাই, যে কোনো বিশেষ ট্রেন যদি দেওয়া হতো তাহলে অনেক যাত্রী এখনো সেখানে যেতে চায়। কারণ আমাদের সনাতন ধর্মের তো একটা ধর্মীয় বিশ্বাস এবং শ্রদ্ধা, সেটাই একটা বিরাট। কিন্তু সেখানে দেখা যায় যে ওই বিশেষ অনেকগুলি কারণ সমস্যা রয়েছে, যার ফলে ওনারা যোগাযোগের ব্যবস্থার কারণে ত্রিপুরা থেকে অনেকে যেতে পারছেন না। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যে প্রয়াগরাজ বা মহাকুম্ভ নিয়ে আমরা কথা বলছি। শুরু থেকেই মহাকুম্ভের গল্পটা কিভাবে আপনাদের দুজনের মুখ থেকেই শুনেছি, একেবারে যখন শেষ দিকে আমরা চলে এসেছি, কি বলতে চাইবেন যারা এই পর্দার ওপার থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, মহাকুম্ভ নিয়ে কিছু বিশেষ বার্তা দিতে চাইবেন কি? প্রথমে আপনার কাছে যাব। না, মহাকুম্ভ নিয়ে বার্তা যে ত্রিপুরা থেকে যারা যেতে চান তাদের জন্য কিছু বার্তা দিতে চাইবেন কিনা, আগামী দিনে যারা ত্রিপুরা থেকেও যেতে পারে? দেখুন, কুম্ভ মেলায় কোটি কোটি ভক্তবৃন্দ হয়, যেটা প্রথমে আপনি বলছেন, এবং আমার নিজের জীবনের অভিজ্ঞতা যে এখানে খুব কষ্ট সইতে হয়। তো যারা যাবেন আমি তাদেরকে বলছি যে তীর্থ করার জন্য যাবেন, স্নান করবেন, কিন্তু সাবধান তো অবলম্বন করতেই হবে। পুণ্য তো অর্জন করবেনই, কিন্তু খুব কঠিন। হ্যাঁ, খাওয়া দাওয়া চলা এবং ঠান্ডার মধ্যে প্রচণ্ড কঠিন। এটার মধ্যেই এড়িয়ে যেতে হবে। আর যেটা হলো যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি না, সারা পৃথিবী এবং সমস্ত শাস্ত্রের যে মূল বিষয়, প্রয়াগরাজে যে তীর্থক্ষেত্রে যে চলছে যেটা কুম্ভ, এই কুম্ভেতে সকলেই যোগদান করবেন, সকলেই সাধুদের চরণ ধুলা পাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং কষ্ট স্বীকার করতে হবে একটি কথাই, হ্যাঁ, যেটা আমার নিজের জীবনে অভিজ্ঞতা, যে কষ্ট স্বীকার করে নিয়েই কিন্তু যেমন 4 ধাম যারা ঘোরেন, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী বা ইয়েতে যে কোনো জায়গায় 4 ধাম ঘুরলে, হিমালয়ের বিভিন্ন জায়গায় কষ্ট কিন্তু স্বীকার করতে হয়। অর্থাৎ একটা কথা আছে কি, যে তীর্থ করো, ভজন করো, সাধন করো, যা কিছু করো শরীরের শক্তি থাকতে, যে কোনো কাজের ক্ষেত্রে, ঠিক আছে? তো যেমন কেদার, বদ্রীনাথ ইত্যাদি যেতে যেমন একটা বয়সের সীমা লাগে, যে না আপনার 70-এর উপরে আপনি এখন যাবেন না। তো আমি কুম্ভ মেলায় যারা যাবেন, আপনি প্রশ্ন করছেন, তাদেরকে কি বলবো, আপনারা যাবেন যারা একটু বয়স হয়ে গেছে, তারা নিজে দেখা যায় সেখানে
বয়স্করাও সেখানে বৈষ্ণোদেবী পর্যন্ত চড়ে যাচ্ছে। হ্যাঁ যায়, কিন্তু আপনারা মানে অবলম্বন নিয়ে যাবেন, আমার প্রশ্ন হলো এটা। হ্যাঁ, আমি এটাই বলতে চাই, আপনারা অবলম্বন নিয়ে যাবেন, সঙ্গে কাউকে নিয়ে যাবেন, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না। তবে কুম্ভমেলা খুব কষ্ট স্বীকার করে নিতে হবে, পুণ্য অর্জন করলে কষ্ট স্বীকার করতে হবে, সাধুদের চরণ ধুলা পাবেন, স্নান করবেন, কিন্তু কষ্টকে মেনে নিতে হবে। হ্যাঁ, এটাই সবচেয়ে আমার কথা। এবং ত্রিপুরাবাসী সকলে, আপনারা যারা ইচ্ছা আছে সকলে যোগদান করেন, আমিও চেষ্টা করব যাওয়ার জন্য, এটাই আমার অভিমত। আপনার কাছে জানতে চাইবো, কি বলবেন? আমি বলতে চাই, এই একটা কথা এখন মনে পড়ল, যে ওই সময় যে বলছিলেন আমাদের এই যে কুম্ভ মেলা, এটা প্রকৃতপক্ষে কিন্তু নট টু মেক এনি এনজয়মেন্ট, না না না, সঠিক। সেখানে আমাদের মহারাজরা বলেন যে দেখুন, সেখানে ওই অন্য জায়গার মতো যে পাপড় ভাজা খেলাম আর ফুচকা খেলাম, ঘোরাঘুরি করলাম, নট ফর দ্যাট রিজন। সেখানে কি কি করতে হয়, আমি অনেকবার গেছি গুরুদেবের কৃপায়। যেমন ধরেন, অনেকেই ভোরবেলা স্নান করেন, স্নান করার পর তার যে নিত্য যে আহ্নিক কর্ম বা সাধ্যায় করে, যে নিজস্ব যেই গ্রন্থাবলী পাঠ করে, তারপর ধরেন এই স্বল্পাহার একটু চাটা খাওয়ার পর সেখানে বেদান্তের অধ্যয়ন হয়, সাধ্যায় মানে আত্মতত্ত্বের যে জ্ঞান, তার মধ্যে ধরেন বিবেক চূড়ামণি, ব্রহ্মসূত্র, তাছাড়া পঞ্চদশী ইত্যাদি বিষয়ে সেখানে ক্লাস হয়। যেরকম ছাত্র এবং অধ্যাপক, শিক্ষক এবং ছাত্রের মতো সেখানে ধরেন আমাদের অনেক বিষয় আছে, কারণ সনাতন ধর্ম তো একটা বিজ্ঞান। যেমন স্থূল দেহ কাকে বলে, মন কাকে বলে, পঞ্চ বিষয় কি, পঞ্চভূত কি, আমাদের এই মৃত্যুর পর শরীর কোথায় যায়, বিভিন্ন প্রশ্ন আমাদের মনে থাকে। বর্তমান যুগে ছেলেমেয়েরা এগুলি জানেও না বা শিখতেও চায় না, কেননা অভিভাবকরা এগুলি পড়াশোনা করে না। সেখানে ক্লাস হয়, অত্যন্ত মজার ক্লাস, এই যে একটা বেদান্ত বিজ্ঞান। সেই ক্লাসের পর আবার কি হয়, ধরেন আপনি একটু ফ্রেশ হলেন, স্নান টান বা একটু ঘোরাফেরা করলেন বা একটু খাওয়া দাওয়া করলেন, একটু বিশ্রাম করলেন, আবার বিকালবেলা আবার সেরকম পাঠ প্রবচন, আরতি হয়, ভাগবত পাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ ইত্যাদি হয়। সুতরাং সেখানে গেলে পরে এই যে নিরামিষ আহার করা, ধৌত বস্ত্র পরিধান করা, জপের মালা জপ করা, ধ্যান করা, এইগুলি কিন্তু এই মন থেকে আসে। এটাই কুম্ভের একটা বিরাট সন্দেশ। এবং আমরা ঘরে থেকেও যদি সেই আচরণগুলি করি, সেটা কিন্তু কুম্ভমেলার একটা বিরাট প্রসাদ। আর ওই কুম্ভমেলায় গিয়ে যদি আমার সেই শ্রদ্ধা না থাকে, তাহলে সেটা কিন্তু ওই ঘুরতে গেলাম, কাল একজনকে আমি ফোন করলাম যে দাদা আপনি কি যাবেন, বললেন আমি তো তাবতে শুতে পারবো না, ওই যে বললাম যে পরিশ্রম করতে হবে এই আর কি। সুতরাং ওই যে সাধন করতে গেলে তপস্যা, সেটা তপস্যা, এটা একটা আমাদের সুযোগ। যারা যাবেন নিশ্চয়ই ভগবান যদি নেন তবেই সেখানে যাওয়া হয়। আমি যেতে পারবো এরকম আমার তো সাধ্য নেই। সুতরাং ভগবানের কাছে প্রার্থনা যে তিনি যেন আমাদের সেখানে নিতে পারেন, এবং যারা যেতে পারবেন না তারাও যেন সেই তার যে ফল কিঞ্চিত মাত্র হলেও লাভ করতে পারবে, এই প্রার্থনাই করি। একদমই। আসলে মূলত যে বিষয়টা আপনারা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন, একজন যখন পাহাড়ে চড়েন, ট্রেকিং করেন, তখন কিন্তু তিনি শুধুমাত্র ঘুরতে গেলেন পর্যটন স্থলে তেমনটাই নয়, তার পাহাড়ে চড়ার নেশায় তিনি কষ্টটা করেন। ঠিক তেমনি এই কুম্ভ মেলায় যারাই যাবেন, আপনাদের কথায় যতদূর এতক্ষণ ধরে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করলেন, সেখানে কষ্ট সাধনটাই হচ্ছে একেবারে কৃচ্ছ সাধন বলতে গেলে। আজকে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে ছিলেন অল ত্রিপুরা গৌড়ী ও বৈষ্ণব মহামণ্ডলীর মহানির্দেশক সনাতন দাস গোস্বামী এবং পরমার্থ সাধক সংঘ মেলার মাঠের সম্পাদক শঙ্করচন্দ্র শীল। তারা প্রত্যেকেই কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভ নিয়ে এতক্ষণ আলোচনা করেছেন, এবং কুম্ভের পেছনের যে গল্প, প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা তীর্থস্থানের পেছনেই কিন্তু ভারতবর্ষ আসলে এত সুন্দর একটা বৈচিত্র্যময় দেশ, সেখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে, তেমন ইতিহাসে ভরা আমাদের দেশ। সনাতন ধর্মের নানান ইতিহাস, নানান গল্প, প্রত্যেকটা তীর্থের পেছনে কি গল্প রয়েছে, অনেক বৈচিত্র্য ভরা কিন্তু আমাদের এই ভারতবর্ষ। আর আজকের আলোচনায় এই প্রয়াগরাজে মহাকুম্ভ থেকেও কিন্তু আরও একটা গল্প সামনে এলো, এবং
দুজনের যে বার্তা ছিল শেষ দিকে, একেবারে আমাদের রাজ্যের সরকার প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা রেখেছেন রাজ্যের তরফে যেন পুণ্যার্থীরা সেখানে মহাকুম্ভে যেতে পারেন, সেটাও নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগামীতে তাদের দাবি পূরণ করে মানুষের জন্য পাশে আসবেন, সেই আশা কিন্তু নিউজ টুডের পক্ষ থেকে আমরা গোটা নিউজ টুডে পরিবারও রাখছি। আজকের মতো আমাদের এই প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠানটি এখানেই শেষ করব। আপনারা সঙ্গে থাকবেন আমাদের নিউজ টুডের আগামী সম্প্রচারগুলির সঙ্গে।